ডিয়ার ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি এইসি টেকনোলজি ইউটিউব চ্যানেলের মাইক্রোসফট এক্সেলের নতুন আরও একটি ভিডিওতে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেল এর মাধ্যমে টু ডু লিস্ট কীভাবে বানানো যায়। তো বেসিকলি টু ডু লিস্ট কী, আসলে জিনিসটা কী? তো এটা আসলে এরকম হয় যে এখানে কিছু টাস্ক লেখা থাকে, এখানে মানে টাস্ক দেওয়া থাকে। তো যেমন এখানে আমি লিখেছি টাস্কের ভিতরে প্ল্যানিং, অ্যানালাইসিস, ডিজাইন, ডেভেলপমেন্ট। তো আপনার কাছে যে টাস্কগুলো থাকবে এখানে এইভাবে আপনি লিখে নেবেন। তো এর পাশে দেখেন এই যে এখানে আমরা চেক বক্স বানিয়ে রেখেছি। আমি যদি একটু হাইলাইট করে দেখাই, এই যে চেক বক্সগুলো, ঠিক আছে। এই চেক বক্সগুলোর ভিতরে যখনই আমি ক্লিক করে দেব, তো এখানে কি হবে দেখেন, আমি যদি এখানে ক্লিক করে দেই তো দেখেন এই টাস্কটি এই পর্যন্ত অর্থাৎ 100%-এর ভিতরে 25% কমপ্লিট হয়েছে। তো ঠিক একইভাবে আমি যদি সবগুলোকে এভাবে টিক করে দেই তো এখানে 100% হয়ে যাবে এবং টিক দেওয়ার সাথে সাথে এখানে কস চিহ্ন এবং কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো ভিউয়ার্স, এটা আমরা বানাবো কিভাবে, এটা আজকের ভিডিওতে আমরা শিখব। তো আশা করতেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বিনা স্কিপ করে। এখানে নতুন অনেক কিছু শিখতে পাবেন। অতএব ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যেন তাদেরও হেল্প হয়। আর ভিউয়ার্স, যদি আমার এইসি টেকনোলজি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর সাথে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করতে কিন্তু ভুল করবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর কথা বলবো না, মূল ভিডিওতে চলে যাব। লেটস বিগিন দিস টপিক। তো ভিউয়ার্স, ফিরে এলাম ইন্ট্রো পর। তো আমরা নতুন একটি শীট ওপেন করে নেব। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা শীট ওপেন করে নিলাম। তো এখানে এসে আমরা একটু জুম ইন করে নিই। ওকে, জুম ইন করে নেওয়ার পর এখানে লিখে দেব টাস্ক। আর আপাতত আমি এখান থেকে এই চারটাই আমি কপি করে নেব, ঠিক আছে। এইভাবে Ctrl+C দিয়ে কপি করে নিচ্ছি, নিয়ে এখানে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দিলাম। তো সবগুলো টেক্সট এভাবে সিলেক্ট করে আমরা মেজারমেন্ট হোম বাটনে গিয়ে অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দেব। ওকে, তো এরপরে আমরা ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে গিয়ে নিচে এই যে এইখানে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর এই যে অপশনগুলো এরকম আসবে। তো আসার পর আমরা এখানে এই যে কাস্টমাইজ রিবন এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখেন আমার ডেভেলপার এখানে ক্লিক করা আছে। আপনার যদি ডেভেলপার মেনুটা ওপেন না থাকে তাহলে এখানে চেক করে ওকেতে ক্লিক করে দেবেন। তো এখানে দেখবেন উপরে মেনু বারে আপনার ডেভেলপ মেনুটি শো হচ্ছে। তো আমরা মাউসের কার্সারটা এখানে ক্লিক করে রেখে ডেভেলপার মেনুতে যাব, তারপরে ইনসার্টে আসব। ইনসার্টে আসার পর দেখবেন এই যে এখানে চেক বক্সটা যে বানানো আছে এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে এখানে ড্র করে দেব আমরা। তো চেক বক্সটি ডিজাইন করার জন্য কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে আমরা এখানে কি করব, এইভাবে ডিজাইন করে দেব। ওকে, তো আমাদের চেক বক্সে এখানে এসে যাবে। তো এভাবে আসার পর আমাদের এই যে নামটা যে আছে এই নামটা আমাদের এখানে কি দরকার নাই, এই জন্য আমরা কী করে দেবো, এটাকে কেটে দেবো, ঠিক আছে। এইভাবে আমরা কী করে দেবো, কেটে দিলাম, ঠিক আছে। তো এখন কি করব, আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। তো আমাদের কি হবে, এডিট অপশনে চলে আসবে। তো আমরা এখানে ধরে এখানে সেন্টারে রেখে দেবো এভাবে। ওকে, তো এরপর কী করা লাগবে আমাদের, এখন আমরা কী করবো, এটাকে কপি করব, ঠিক আছে। তো এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে রাখবো আর এটাকে এভাবে মুভ করে যাব, ঠিক আছে। এভাবে ধরে ধরে মুভ করে যাবেন। আপনার যে কয়টা দরকার সেই কয়টা এখানে রেডি করে নেবেন। তো একটা মনে রাখবেন একটা বিষয়, সেটা হচ্ছে এখানে যদি আপনি ডাইরেক্ট ক্লিক করেন তাহলে কিন্তু টিক হয়ে যাবে। এই জন্য কোনো কিছু এডিট করতে চাইলে এই বক্সগুলোকে যেন মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তো এডিট মোডে চলে আসবে। তো এখানে Ctrl+A প্রেস করে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপরে মেনু বারে থেকে দেখবেন যে শেপ ফরম্যাট অপশনটি ভিজিবল হচ্ছে। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তো দেখবেন এখানে এই যে অ্যালাইনমেন্ট যে অপশনটি আছে এখানে আসবে। তো আমাদের এখানে কি করতে হবে, এখান থেকে আমরা এটাকে সেন্টার করে দেবো, ঠিক আছে। সেন্টারে ক্লিক করে দেবো আর এই সবগুলোকে এইভাবে ধরে আমরা আরেকটু এইভাবে বসিয়ে দেবো এইটার পাশাপাশি এইভাবে। ওকে, তো এরপরে তো আমরা এই চেক বক্সগুলোকে একটু ফরম্যাটিং করব। এই জন্য আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এখানে ফরম্যাট কন্ট্রোল এখানে ক্লিক করে দেব, ঠিক আছে। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ফরম্যাট কন্ট্রোল প্যান ওপেন হবে। ওকে, তো ওপেন হওয়ার পর এখানে তো চেক আছেই, তো এখানে সেল লিঙ্কের অপশন আপনার আসবে। তো আমরা এটাকে এই C2
ওই যে সেলটা আছে এটার সাথে কি করে দেব, লিঙ্ক করে দেব। ওকে, এভাবে লিঙ্ক করে দেব, তারপর এখানে ওকেতে প্রেস করে দেব। তো এখন যেটা হবে, তো যখনই আপনি এই শিটে এখানে ক্লিক করবেন, তো ট্রু অ্যান্ড ফলস এই দুইটা আপনার, অর্থাৎ টিক থাকলে ট্রু, আর যদি টিক না থাকে তাহলে ফলস হিসাবে দেখাবে। তো ঠিক একই কাজ আমাদের বাকি তিনটাতে করতে হবে। তো আবারও আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাটে যাব, ফরম্যাট প্যানেলটি ওপেন হবে, এইখানে ক্লিক করে আবার এই সেলটাকে দিয়ে ওকেতে ক্লিক করে দেব। ওকে, তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি দ্রুত গতিতে। তো আমাদের টু ডু লিস্টের অল্প একটু কমপ্লিট হয়ে গেছে। আমরা যেটা শুরুতে আপনাদের দেখিয়েছিলাম ডিজাইন, সেই ডিজাইনটা একটু কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আমরা যদি একটু দেখি, যখনই দেখেন এখানে টিকমার্ক আমি যদি এখানে তুলে দিই তাহলে দেখেন ফলস লেখা দেখাচ্ছে, আর টিকমার্ক থাকলে ট্রু দেখাচ্ছে। তো এখন এখানে আমাদের টোটাল করতে হবে, ঠিক আছে, যে এখানে কয়টা অপশন আছে। তো এই জন্য সিম্পল ফর্মুলা ইকুয়ালকে কল করব, ইকুয়াল। তো প্রথমে দেব আমরা C2, তারপরে দেব প্লাস C3 প্লাস C4 প্লাস C5 দিয়ে এন্টার প্রেস করে দেবো। একদম সিম্পল ফর্মুলা, ঠিক আছে। এখানে এটা বেসিক একটা ফর্মুলা, কোনো সমস্যা নেই, আপনি দিয়ে এন্টার প্রেস করে দেবেন। তো এটা আমাদের এখানে কী দেখাবে, টোটাল যে কয়টা টিক মার্ক দেওয়া আছে। দেখেন এখানে যদি দিই তাহলে 4টা দেখাচ্ছে, আবার এখানে এই দুটো তুলে দিলে তাহলে 2টো দেখাচ্ছে, আর যদি সবগুলো তুলে দিই তাহলে এখানে 0 দেখাবে। তো এরপরে আমরা আরও একটা ফর্মুলা লাগাবো, সেটা আমি এখানে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে ইকুয়াল, তারপরে আমরা এই সেলটাকে দিয়ে দেব ডিভাইডেড বাই 4 এই জন্য, কারণ এখানে আমাদের শুধু 4টাই টাস্ক আছে, তো এই জন্য আমরা 4 দিব, দিয়ে এন্টার প্রেস করে দেব। তো এরপর আমাদের এটাকে কি করতে হবে, পার্সেন্টেজে চেঞ্জ করে নিতে হবে। তো এই যে উপরে মেনু বার থেকে এখানে পার্সেন্টেজে ক্লিক করলে আমাদের কি হবে, পার্সেন্টেজ হয়ে যাবে। তো এখন যে কাজটা করব আমরা, সেটা হচ্ছে এই কলমটাকে আমরা কি করব, হাইড করে দেব। ওকে, তো কলমকে হাইড করে নিয়েছি। তো আপনার সামনে এরকমভাবে দেখাবে। ওকে, এরকম দেখাবে। তো আমি আবারও এই কলমটাকে আবার আনহাইড করব, কারণ এই কলমটা আমাদের দরকার আছে। ওকে, তো এখানে ক্লিক করে আমরা আনহাইড করে দেব কলমটাকে। তো এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে এই 4টা টাস্কটাকে কমপ্লিট করব, সিলেক্ট করার পর কন্ডিশনাল যে ফরম্যাটিং আছে এখানে যাব, এখানে এসে এই যে নিউ রুলসে ক্লিক করে দেব। তো নিউ রুলস, ফরম্যাটিং রুলসের বার আপনার সামনে ওপেন হবে এইভাবে। ওকে, আর এখানে এসে আমরা এই যে ইউজ এ ফর্মুলা ডেভেলপ উইথ কল ফরম্যাট, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে এখন ফর্মুলা লাগাবো এইখানে। তো এখানে আমরা ম্যানুয়ালি এখানে ফর্মুলা কল করব, এই জন্য ইকুয়াল টু দেবো, ইকুয়াল টু। তারপরে আমাদের এইখানে যে ফলস আর ট্রু যে আমরা অপশনটি আনলাম, এটা কোন সেলে আছে, এটা আছে C2 সেলে, তাই না। তো এই জন্য আমরা এখানে কি করব, C2 দিয়ে দেব, C2, এরপর ইকুয়াল টু, এরপর এখানে দেব ট্রু, TRU, ট্রু, অর্থাৎ তো এই 4টা অপশনের যে কোনো একটা ট্রু অথবা ফলস যদি হয়, তো এটার জন্য আমাদের এখন কি করতে হবে, ফরম্যাটিং করতে হবে। তো আমরা ফরম্যাটিংয়ে যাব। ওকে, ফরম্যাটিং অপশনে ক্লিক করার পর ফরম্যাটিংটা কি করব, এটা হচ্ছে নিচে যেখানে দেখবেন স্ট্রাইক থ্রো। তো এটা অর্থাৎ যদি এটা আমি এখানে ক্লিক করে দিই তাহলে মাঝখানে একটা কি লাইন চলে আসবে। ওকে, এরপর আমরা আরেকটু ফরম্যাটিং করব, সেটা হচ্ছে ফিলে এসে এখানে আমরা যে কোনো একটা কালার দিয়ে দেবো। তো আমি ধরুন আমি এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা একটু বেশি দেখাচ্ছে, তো আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। তো কালার সিলেক্ট করার পর ওকে করে দেব। তো যখন আমরা এটা কমপ্লিট করব তো এরকম দেখাবে, তো এখানে ওকে করে দেব, ঠিক আছে। তো এখন আপনি এই সেলটাকে হাইড করে দিন, ঠিক আছে, আমি হাইড করে দিলাম। তো দেখুন যখনই আপনি এখানে ক্লিক করবেন তো এখানে মাঝখানে এরকম একটা আপনার এভাবে দেখাবে, ঠিক আছে, কালার সহ। দেখেন যখনই আমি ক্লিক করব যেটা, সেটা কিন্তু এইভাবে দেখাবে। তো দেখতে পাচ্ছেন কি চমৎকার না। আমি এটাকে একটু ছোট করে দেই। ওকে, এটাকে একটু ছোট করে দিচ্ছি। ওকে, তো এটা হলো আমাদের টু ডু লিস্টের মূল স্ট্রাকচার। তো এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের 4টা। তো 4টা এখন ক্রিয়েট করব। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা টু ডু লিস্ট মানে বানাইতে পারবেন। আমি যেভাবে দেখালাম ঠিক একইভাবে কিন্তু আপনারা চাইলে টু ডু লিস্টটি বানাইতে পারবেন। তো এখন বাকি হলো হচ্ছে আমাদের এই 4টি আমি কি করব, পরবর্তী ভিডিওতে বানিয়ে আপনাদেরকে দেখাবো।
তো কারণ অলরেডি আমার এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আর বেসিক যে ডিজাইন এটা তো আপনারা শিখেই ফেলেছেন অলরেডি, ভিডিওটি দেখে আপনারা যদি করেন তাহলে আপনি বানিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করতেছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, এই টপিকটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এবং এটাকে আমি যে কাজটা আজকে করে দেখালাম এটাকে বিবিএ বলে। তো বিবিএ রিলেটেড যদি কোনো কাজ বা কোনো কিছু আপনার শেখার বা জানার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তাদের উপকার হয়। আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো ভিউয়ার্স, শেষ করব আজকের ভিডিও। যাওয়ার আগে আপনাদের কাছে আবার অনুরোধ করছি, সাপোর্ট করবেন একটু আমাকে। আর আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ওয়াল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যাতে করে আপনি আমার কোনো ভিডিও মিস না করেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।